अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। हर शब नई कहानी दिलचस्प है बयानी, सदियां गुजर गई हैं लेकिन न हो पुरानी। परियों को जीत लाए, जिन्नों को भी हराए, इंसान में वो ताकत सब पे करे हुकूमत। अलिफ लैला তুমি কি সরিয়ে দাও। না 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 না, সরিয়ে দাও এই হিরেটা আমার সামনে থেকে, সরিয়ে দাও। আমি বলছি ওটাকে সরিয়ে দাও, সরিয়ে দাও বলছি না, এই হিরেটা আমার সামনে থেকে সরিয়ে দাও। গুলনার, গুলনার কি হয়েছে? গুলনার, গুলনার কি হয়েছে? গুলনার, গুলনার, গুলনার শোনো, গুলনার গুলনার, গুলনার গুলনার, গুলনার আমার কথা শোনো। গুলনার, গুলনার গুলনার, 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 গুলনার
ভয় নেই, ভয় নেই। আমি তোমার শত্রু নই, বন্ধু। তুমি তুমি কে? আমার নাম সিনবাদ। চলে যাও, চলে যাও এখান থেকে, পালাও, না হলে সে তোমার রক্ত পান করে নেবে। সে সে এক পেতনি, ডাইনি, কালো জাদু জানে, সে রাক্ষসী। কে? সেই যার নাম গুলনার। সে প্রতিদিন কোনো না কোনো লোককে ফাঁসায়, তার সাথে প্রেমের ভান করে, রাত কাটায়, আর সকাল হলেই তার রক্ত শুষে নেয়। কি? হ্যাঁ, সে মানুষের রক্ত পান করে চির যৌবনা থাকতে চায়, কিন্তু যেদিন সে তাজা রক্ত পায় না, সেদিন সে উন্মাদ হয়ে যায়। যাও আর সব জায়গায় গিয়ে খোঁজ করো, তাকে যেখানে পাও নিয়ে এসো, না হলে আমি তোমাদের সবাইকে জ্বালিয়ে ছাই করে দেব। যাও, সূর্যের উদয় হওয়ার আগেই আমার তার রক্ত চাই। তাড়াতাড়ি যাও, এই ভোর হলো বলে, যাও। আমি এক পড়ি, আমার নাম মাহারুক। গুলনারও আমার মতো এক পরী ছিল। আমি কালো জাদু জানি, কিন্তু কালো জাদু খুব খারাপ জিনিস। এর দ্বারা লোকের খুব ক্ষতি হয়। সেই জন্য আমি কখনো কালো জাদু প্রয়োগ করিনি। কিন্তু গুলনারের কালো জাদু শেখার শখ ছিল, আর তাই আমি নিজে তাকে কালো জাদু শিখিয়েছিলাম। কিন্তু আমি প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলাম সে যেন কালো জাদুর অপপ্রয়োগ না করে। আচ্ছা, মানে গুলনার কালো জাদুর পারদর্শী? হ্যাঁ, কালো জাদু শিখে সে মানুষের রক্ত পান করা শুরু করে দেয়, আর সেই জন্যেই তার জাদুতে প্রচন্ড শক্তি এসে যায়। কিন্তু যখন আমি ওকে নিষেধ করি, জাদু বন্ধ করার চেষ্টা করি, তখন সে আমায় এই কারাগারে বন্দি করে দেয়। এখন তুমি সারা জীবন এখানে পচে মরো, আর তুমি প্রতিদিন তাজা রক্ত পান করে নির্দোষদের উপর অত্যাচার করবে। হ্যাঁ, আমি তাই করব। আমি ভুল করেছি তোমায় কালো জাদু শিখিয়ে। আর দ্বিতীয় ভুল এই করেছিলে যে তুমি মানুষের রক্ত পান করনি। করলে তোমার জাদুতে সেই শক্তি থাকতো যা আমার জাদুতে আছে। কিন্তু আমি তোমায় কিছুতেই সফল হতে দেব না। নির্দোষদের বাঁচাবো তোমার অত্যাচার থেকে। বাঁচাবি? এখান থেকে বাইরে বেরোতে পারলেই তো বাঁচাবি। আমি তোমাকে দেখিয়ে দেব এখান থেকে বেরিয়ে। তুই এখান থেকে বেরোতে পারবি না, কারণ জাদুর এই সাপ তোর ওপর পাহারা দেবে আর তোকে ছোবল মারতে থাকবে। আর সে বিষয়ে তুই মরবি না, কিন্তু সর্বদা অজ্ঞান হয়ে থাকবি। ভোর হয়ে আসছে, এখন চলো এখান থেকে পালাই। গুলনার আর তার লোকেরা সব জায়গায় আমাদের খোঁজ করছে। হয়তো যদি গুলনারের এই কারাগারের কথা মনে পড়ে যায়, সে এক্ষুনি এখানে এসে পড়বে। কিন্তু কিন্তু আমরা এখান থেকে বেরোবো কি করে? এখানে একটা গুপ্ত দরজা আছে যা জঙ্গলের দিকে খোলে। যদি আমরা জঙ্গলের উপরে পৌঁছে যেতে পারি, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ গুলনারের শক্তি আর জাদুর সীমা শুধু জঙ্গল পর্যন্ত। তাহলে চলো চলো। সেই চালাক মেয়েটা সিনবাদকেও সঙ্গে নিয়ে গেছে। চলো চলো, হ্যাঁ চলো।
ওরা জঙ্গলের ওপারে পৌঁছে যায় তো আমরা ওদের কিছুই করতে পারবো না। কিন্তু এত বড় জঙ্গলে আমরা ওদের কোথায় খুঁজবো? সেই চালাক শিয়ালটা আমাদের শিকারকে নিয়ে বেশি দূর যেতে পারবে না। আমি ওদের ঘিরে নিয়ে মারবো, রক্তপান করবো ওদের। শাক নিয়ে এসো। এ কিসের আওয়াজ? ওর লোকেরা শঙ্খের আওয়াজ করে সঙ্গীদের সাবধান করে দিচ্ছে। মানে মানে আমাদের ঘিরে ফেলেছে ওরা। হ্যাঁ, চলো পালাও, চলো। চলো। মারো, আরো মারো, 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 আরো মারো, 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 আরো মারো। এখন আমরা বিপদ পেরিয়ে এসেছি। তোমায় অনেক অনেক ধন্যবাদ মাহরুখ। তোমার জন্যই আমার প্রাণ বেঁচে গেল। ভালো মানুষের কখনো কিছু হয় না। তাছাড়া তুমিও তো নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচিয়েছো। আমি কোনো উপকার করিনি। যা কিছু হয় ঈশ্বরের ইচ্ছাতেই হয়। কিন্তু এখন আমরা যাচ্ছি কোথায়? তোমায় তো মৃত্যুর দেশে যেতে হবে। আমিও আজ অনেক দিন পর নিজের দেশ পরিস্থানে যাব। আচ্ছা, একটা কথা, আমি সেই মৃত্যু দেশে পৌঁছবো কি করে? এখান থেকে 2 ক্রোশ দূরে একটা দুর্গ আছে। তার ঠিক পেছনে জঙ্গলে তুমি একটা বড় খাঁচা দেখতে পাবে। এক দুর্ভাগা শাহজাদা সেই খাঁচায় বন্দি আছে। সে মৃত্যুর দেশের সম্বন্ধে অনেক কিছু জানে। সে তোমায় সাহায্য করতে পারে। সেই শেহজাদাকে কে বন্ধ করেছে আর কেন বন্ধ করেছে? এসব কথা তুমি তার কাছেই শুনে নিও। আচ্ছা, খোদা হাফিজ। খোদা হাফিজ। কখনো যদি কোনো দরকার পড়ে আমায় মনে করো, আমি এসে যাব। আরে কেউ আমায় এখান থেকে মুক্ত করো, বাঁচাও, বাঁচাও।
আরে কেউ আছো খোদার বান্দা? কেউ আছো? কেউ আছো? কেউ আছো? আমায় এখান থেকে বের করো, বাঁচাও, বাঁচাও। কেউ আছো? কেউ আছো? কেউ আছো? ও খোদা, ও পালনকর্তা, আমায় শুধু বলো যে আমায় কোন পাপের জন্য শাস্তি দেওয়া হচ্ছে। আমি তো কোনো দিন কারো কোনো ক্ষতি করিনি, কারো খারাপ চাইনি। আমায় কিসের জন্য, কি অপরাধের শাস্তি দেওয়া হচ্ছে? ও খোদা, হয় আমায় এই বন্দি অবস্থা থেকে মুক্ত করো, নয়তো আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও, আমায় মৃত্যু দাও। এই দুনিয়ায় ভালোবাসা করা কি এত বড় অপরাধ, এত বড় অন্যায়, যার জন্য এই শাস্তি আমি পাচ্ছি? পাঠাও, পাঠাও, নিজের কোনো সৎ বান্দাকে পাঠাও যে আমায় সাহায্য করবে, যে আমায় সাহায্য করবে, আমায় সাহায্য করবে। ও খোদা, আমার সঙ্গে সঙ্গে আমার গজালাকে কেনই বা শাস্তি দেওয়া হচ্ছে? সে তো এক নিষ্পাপ আর সৎ মেয়ে। গজালা, আমার প্রিয় গজালা, খোদা জানেন তোমার এই সুলতান বক্ত খুবই নিরুপায়। ওই চালাক আর শয়তান দেবের সামনে আমি কিছুই করতে পারি না। সে নিজের জাদু দিয়ে আমার প্রতি চাল বিফল করে দেয়। আমি কি করব? আমি কি করব খোদা, আমি কি করব? নিরাশ হও না প্রিয় বন্ধু, নিরাশ হও না। আমি তো এসে গেছি, আমি তোমায় সাহায্য করব। তুমি তুমি কে? আমার নাম সিন্দবাদ, সিন্দবাদ নাবিক। কিন্তু কিন্তু তুমি এখানে কি করে এলে? সে আমি তোমায় পরে বলবো, আগে তোমার কথা বলো। আচ্ছা বলো তো বন্ধু, তোমার কি এমন বিপদ হয়েছিল? তোমার এ দুরবস্থা কে করেছে? একটু দাঁড়া, প্রথমে আমি তোমাকে মুক্ত তো করি। না, এমন হবে কারণ এটা একটা জাদুর খাঁচা। এতে এমন এক ব্যবস্থা আছে अलिफ लैला अलिफ लैला अलिफ लैला